এবার আমি ব্রেকের যে কথাটা বলছিলাম, আপনি লুপের মধ্যে হইতে পারে না যে আপনি ধরেন এরকম লুপ প্রিন্ট হচ্ছে, বাট আপনি চাচ্ছেন যে আপনি চাচ্ছেন যে কোনো কারণে ছয়ের পর ব্রেক করে ফেলতে, মানে আপনি ছয়ের বেশি আর চান, ঠিক আছে? মানে এটা তো আমি একটা এখানে লজিক মানে কন্ডিশন দিলামই, তারপরও আপনি চান যে না ভাইয়া যদি ৫ চলে আসে আপনি ভিতরে আরেকটা লজিক দেন যাতে ইয়ে হয়ে যায়। তাহলে আমরা দিতে পারি কি ইফ, এটার ভিতরেই ইফ n ইজ গ্রেটার দেন 6, তাইলে ব্রেক, এই যে ব্রেক। তাহলে দেখেন এখন আমার যখন ৬ আসবে এখানে প্রিন্ট হওয়ার অবকাশই দিবে না, এগুলো তো প্রিন্ট হবে না, হবে নাই, পুরো লুপটাই ব্রেক হয়ে যাবে। তাহলে এখানে আসবে আপনার ১ থেকে ৫ পর্যন্ত, এই যে দেখেন ১ থেকে ৫ পর্যন্ত, ঠিক আছে? আর ব্রেকের সাথে আরেকটা জিনিস আছে যে আমি চাই যে ৬ প্রিন্ট হবে না, ৬ ছাড়া বাকি সব প্রিন্ট হবে। তাহলে আপনার এখানে দিতে হবে কন্টিনিউ, যে ৬ যদি থাকে কন্টিনিউ যদি দেই, এই কন্টিনিউর পরে বাকি যত স্টেটমেন্ট আছে সে ইগনোর করে যাবে, সে ইগনোর করে যাবে, জাস্ট ইগনোর। লুপে আবার ঢুকবে ঠিকই, ব্রেক হলে কি হচ্ছিল এটাও ইগনোর করতেছিল আর লুপটাও ব্রেক করে দিচ্ছিল। আর কন্টিনিউর কাজ হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র এই লজিকটা যদি সত্য হয় সেই ক্ষেত্রে ভিতরের স্টেটমেন্ট, পরের স্টেটমেন্টগুলা সে ইগনোর করে যাবে, বাট লুপে ঠিকই ঢুকবে। এই যে দেখেন হ্যাঁ, কন্টিনিউটা আবার একটু বুঝাবেন? আচ্ছা, কন্টিনিউটা হচ্ছে আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে একবার রান করে একটু দেখাই। আমি বুঝতে পারছি, সমস্যা হতে পারে। এটা রান হচ্ছে, এই যে দেখেন এস্টেরিক্স মানে হচ্ছে বিসি, কোনো একটা কারণে এটা রান হচ্ছে না। কিছু সমস্যা হচ্ছে। ইনফিনিট লুপ হয়ে যাচ্ছে, আচ্ছা ইনফিনিট লুপ হয়ে যাচ্ছে কেন? ইনফিনিট লুপ হয়ে যাওয়ার কারণ কি? ও আচ্ছা, আচ্ছা ইনফাইনাইট লুপ জিনিসটা বোঝেন? আমি বুঝাই যারা যারা বোঝেন না। ইনফাইনাইট লুপ মানে হচ্ছে ইনফাইনাইট মানে তো বোঝেন অসীম, মানে একটা জিনিস লুপে ঢুকে গেছে, সেই জিনিসটা অসীম সময় ধরে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ব্রেক না করবেন। সো এটা তো খুবই মানে কি বলে, এটা খুবই একটা অস্বস্তিজনক কাজ না, যে আপনার প্রোগ্রাম হচ্ছে গিয়ে থামতেছে না, একটা কোনো রেজাল্ট দিচ্ছে না। দেখেন এখানে ৫ পর্যন্ত আসছে, কিন্তু এরপর যেটা হচ্ছে, এরপর তারা আর কিছু করতে দিচ্ছে না, মানে প্রোগ্রামটা শেষও হচ্ছে না, লুপেও ঢুকতেছে না। এটা কারণ কি আমি বলি। আচ্ছা কেউ বলতে পারবেন? বলতে পারলে একটা একটা কি দিব, কিছু একটা দিব। কারণ ভাই যখন আর কি যখন ৬ হয়ে যাচ্ছে, ৬ হওয়ার পরে নিচের যে ওই n=n+1 সেটাও মানে আর কি স্কিপ হয়ে যাচ্ছে কন্টিনিউর কারণে, ওই জন্য বারবার n আর কি ৬ হয়ে আছে, তো বারবার কন্টিনিউ হইতে আছে হইতে আছে হইতে আছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা সাদমান সাকিব যেটা বললেন সেটা হচ্ছে কি, দেখেন এন যখন ৬ পাচ্ছে তখন কন্টিনিউ হচ্ছে। আচ্ছা এখন সাবা কোশ্চেন করেছিলেন যে কন্টিনিউ কাজটা কি আরেকবার বলতে, এখানে বলে দিচ্ছি। কন্টিনিউ মানে হচ্ছে আপনি যখন কন্টিনিউ জিনিসটা ডিক্লেয়ার, কন্টিনিউ
প্রোগ্রামটা লিখবেন তখন এই যে দেখেন ইফ n ইজ ইকুয়াল টু 6, মানে যদি n সে 6 পায় তখন বলছেন কন্টিনিউ করো। ওই যে ধরেন আপনার একটা প্রোগ্রাম হচ্ছে, আপনার হঠাৎ করে ভালো লাগতেছে না, তখন আপনি বললেন যে তোমরা সবাই কন্টিনিউ করো, আমি আজকে যাই। বাট তার মানে তো এই না যে আপনি পরবর্তী আর কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন না, তাই না? জাস্ট ওই প্রোগ্রামটা আপনি ভালো লাগতেছে না, আপনি অ্যাটেন্ড করলেন না, কিন্তু বাকি সবাই তো অ্যাটেন্ড করতেছে, রাইট? মানে আপনি আর কি আপনি তো অ্যাটেন্ড করতেছেন না ওইটা, রাইট? সো এখন আপনি যখন প্রোগ্রামটা অ্যাটেন্ড করতেছেন না, পরবর্তীতে তো আবার এই লুপে যাবেন, মানে পরবর্তী প্রোগ্রাম থেকে আবার আপনি কন্টিনিউ করবেন। সো যেদিন আপনি হচ্ছে বলতেছেন যে আমি করবো না, তোমরা কন্টিনিউ করো, সো আপনি ওই নির্দিষ্ট প্রোগ্রামটাই নির্দিষ্ট লজিকের কারণে একটা প্রোগ্রাম মিস করতেছেন। সো এখানে আমি যখন কন্টিনিউ লিখতেছি তখন এই যে রেস্ট অফ দ্য স্টেটমেন্টস এগুলা রান হবে না। দেখেন আমি একটু আরেকবার ব্রেক দিয়ে দেখেন, ব্রেকে কি হচ্ছিল। ব্রেকে হচ্ছিল যে 1 থেকে 5 রান হচ্ছিল, তারপর 6 পাওয়ার সাথে সাথে সে লুপটা ব্রেক করে দিচ্ছিল। পরে স্টেটমেন্ট থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার, পুরা লুপটা সে ধ্বংস করে দিচ্ছিল। কন্টিনিউ পুরাপুরি ধ্বংস করে না, সে করে যেটা সেটা হচ্ছে আপনার ওই ওই সিক্সথ মানে সিক্সতম বার যখন আপনি লুপে আসলেন তখন ওই লুপের কোনো কাজ সে করতে দিবে না। এর কন্টিনিউর উপরে আপনি যা কিছু লেখেন সেগুলো রান হবে ঠিকই, বাট কন্টিনিউর পরে যেগুলো লিখবেন সেগুলো আর রান হবে না। সাবা কি ক্লিয়ার? ভাইয়া তাহলে 6 আসার পর যদি কন্টিনিউ হয় তো এরপর আবার 7 8 6টা বাদ দিয়ে 7 8 আসার কথা ছিল না? হ্যাঁ, এইবার এতটুকু কি বুঝছেন? এইবার আমি ইনফিনিট লুপ নিয়ে আবার কথা বলবো। হ্যাঁ হ্যাঁ এইটুকু বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এটুকু বুঝছেন। এইবার আসি ইনফাইনাইট লুপে। দেখেন 7 8 9 10 অবশ্যই সে আসতো যদি আমি এই ইনক্রিমেন্ট পার্টটুকু কন্টিনিউর আগে দিতাম। কন্টিনিউ দেওয়ার কারণে যেটা হচ্ছে সে এই 6 থেকে যাচ্ছে। দেখেন আপনি খেয়াল করেন, ধরেন ইনক্রিমেন্টটা নাই, এন যখন 6 পাচ্ছে তখন সে কন্টিনিউতে গেল, তার মানে কি স্টেটমেন্টটা রান হবে না। তার মানে কি পরবর্তীতে এন এর মান কত হয়ে আবার ঢুকবে বলেন তো, বলেন? 6 হয়ে ঢোকার কথা না? 6 হয়েই ঢুকবে, কারণ ইনক্রিমেন্ট করতেছে না। এরপরে কন্টিনিউ আবার দিয়ে দিলাম, তার মানে আবার ইনক্রিমেন্ট করার সুযোগ পাচ্ছে না, আবার 6 হয়ে ঢুকতেছে, আবার 6 হয়ে ঢুকতেছে। মানে কি এখানে আমি কি ডেডলকে পড়ে গেছি, ডেডলক। এমন একটা পরিস্থিতি, বের হইতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। এই কারণে তখন রান হচ্ছিল না। 5 পর্যন্ত রান হওয়ার পর ডানও আসতেছিল না। দেখেন আমার কিন্তু ডানও আসতেছিল না। এই যে দেখেন এখানে আমি দিছিলাম না, আমার ডান লেখাটাও আসতেছিল না, কারণ কি এই লুপে এসে পড়ে গেছে। 5 রান হয়েছে, 5 রান হওয়ার পর 6 6 6 6 6 6 6 কিছুই হচ্ছে না। তার মানে এই ইনক্রিমেন্টটা আপনার দিতে হতো কোথায়? এইখানে। ইন্ডেন্টেশন খেয়াল রাখবেন, ইন্ডেন্টেশন। এইবার রান হবে। ও এখনো রান হচ্ছে না কেন বলেন তো? এখন কি যেটা হচ্ছে সেটা হচ্ছে 7 হওয়ার পর কন্টিনিউ দিয়ে দিচ্ছি, তখন 7 ঢুকতেছে, 8 ঢুকতেছে, কিন্তু প্রিন্ট করার কোনো অপশন দিচ্ছে না। 7 7 7 7 7 কোথায় দিতে হবে বলেন তো একজন? ভাই ইফের ভিতরেও ওই n ইকুয়ালস 10+1 দিব, আবার প্রিন্টের নিচেও n ইকুয়ালস 10+1 দিব। এত কিছু কি করবো আমরা? আচ্ছা, এই জিনিসটা আমরা দেখেন আমরা লজিক্যালি চিন্তা করি। 1 2 3 4 5 পর্যন্ত গেল, 6 এর ক্ষেত্রে আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই না। 6 এর ক্ষেত্রে কোনো কিছু আমরা প্রিন্ট করতে চাই না, তাই না? 6 এর ক্ষেত্রে আমরা প্রিন্ট করতে চাই না। তাহলে আমি এখানে কন্টিনিউ দিলাম। এখানে আমি একটা জিনিস করতে পারি, এলস দিতে পারি। তবে এলস দিলে কন্টিনিউর যে মাহাত্ম্যটা এটা আসলে নষ্ট হয়ে গেল। তখন আপনি ইফ এলস দিয়েই আসলে করলেন। 1 2 3 4 5 আচ্ছা, এই যে আবার ইনফিনিটি লুপে চলে গেছি, কারণ হ্যাঁ এলস দিয়ে না আমরা আমার কিন্তু একটু কঠিন লাগছে, একটু ইজি ভাবে বলুন। আচ্ছা আচ্ছা, শিওর শিওর শিওর। আমি এই প্রবলেমটা আগে একটু সলভ করে দেই, তারপরে এই জিনিসটা আবার বুঝাই দিচ্ছি। প্রবলেমটা আগে সলভ করার চেষ্টা করি আমরা।
ইনফিনিট লুপ থেকে আমাদের বের হইতে হবে। এন 6 পেল, তারপর হচ্ছে আমি 7 করে দিলাম, কন্টিনিউ। বিশাল এরর। আজকে আমার প্যানেলটাও ব্যাক করতেছে। ইনফ্যাক্ট আবার পড়ে গেছে। সাবমান সাকিবের এটা আমরা নিলাম, সলিউশনটা তো নিলাম। আচ্ছা, এই দেখেন এখন যেটা হচ্ছে আমরা n ইজ ইকুয়াল টু 6 পাওয়ার পর আমাদের ইনক্রিমেন্ট হচ্ছিল না, যার কারণে বারবার 6 ঢুকতেছিল। এবং এখন যখন আমরা কন্টিনিউর আগে একটা ইনক্রিমেন্ট করে তারপর কন্টিনিউ করলাম, এই 6টা প্রিন্ট হলো না, বাট আমি লুপটা ব্রেক করতে পারলাম এবং 7 8 9 10 বাকি সব কিছু দেখাই। ঠিক আছে, এখন আমি এটা একটু রিক্যাপ করি, যেহেতু আমরা একটু আটকে গেছিলাম, একটু কঠিন লাগার কথা। দেখেন কন্টিনিউর কাজটা কি, কন্টিনিউর কাজটা হচ্ছে এই যে দেখেন 1 থেকে 10 আছে, এই 10-এর মধ্যে কোনো একটা জিনিস আপনি দেখতে চান না, 6 দেখতে চান না। ঠিক আছে, তো এখন আমার এতক্ষণ কি ছিল বলেন তো, এইটুক জিনিস ছিল যে আমি সব প্রিন্ট করাবো, কিন্তু আমি যেহেতু এখন 6 দেখতে চাই না, 6 দেখতে চাই না, তো আমি এখানে দিছি যে ইফ n ইজ ইকুয়াল টু 6, তখন আমি দেখতে চাই না, কিন্তু আমার তো লুপটাও ব্রেক করতে হচ্ছে, সো আমার ইনক্রিমেন্ট দিয়ে তারপর আমি হচ্ছে কন্টিনিউ দিলাম, যার কারণে আমার 6 এই যে কন্টিনিউ যখন আমি এখানে দিয়ে দিলাম, তখন আমার এই যে প্রিন্ট এখানে এই স্টেটমেন্টটা রান হলো না 6-এর ক্ষেত্রে, অনলি 6-এর ক্ষেত্রে, অনলি 6-এর ক্ষেত্রে কন্টিনিউ হলো। এরপর আবার যেহেতু ইনক্রিমেন্ট করে দিলাম, n এ 7 ঢুকলো, 8 ঢুকলো, 9 ঢুকলো, এই ব্লকে আর ঢুকবেই না, কারণ এটা শুধুমাত্র 6-এর ক্ষেত্রে। আচ্ছা, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইউ আর মোস্ট ওয়েলকাম। একটু আমরা প্রবলেমে পড়ে গেছিলাম, সো কোয়েশ্চেন থাকতে পারে। কন্টিনিউটা আর একটু পরে দেখালে ভালো হতো। আচ্ছা, দেখা ফেললাম। ব্রেকটা দিলে তখন কি হতো এটা একটু দেখাবেন, মানে কন্টিনিউটা যদি ব্রেক দিয়ে রিপ্লেস করতে? ইয়েস, শিওর। ব্রেক দিলে কি হতো, 7 8 9ও আর আসবে না, মানে লুপটাই ব্রেক হয়ে যাবে। এই যে 6 থেকে আর কিছুই আসবে না, মানে পুরো লুপটাই ব্রেক হয়ে যাবে। আমি দুইটা এখানে কোড লিখে রাখতেছি, আপনারা দেখে নেবেন, আপনারা এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। ঠিক আছে, সো ক্লিয়ার আশা করি। কন্টিনিউ যদি ক্লিয়ার নাও থাকে সমস্যা নেই, কন্টিনিউ আমি আরো পরে দেখাইতাম, বাট